এই একটাকে বাদ দিয়ে আর কি চিন্তা করা যায় না। যদি আমরা চিন্তা করি তাহলে সেটা আমার কমপ্লিট সলিউশন আসবে। তো আমি গঙ্গা নিয়ে কথা বলি। আসলে আমি আসলে সত্যি সত্যি অভিভূত হলাম যে আমি যেটা ভেবেছি, আমি দেখছি যে অনেকে তার চেয়ে অনেক বেশি চিন্তা করেছেন, এটা আমার খুব ভালো লাগলো। যেমন গঙ্গা বিষয় নিয়ে যে চুক্তি, এই চুক্তি আসলে আমার কাছে প্রথম থেকেই খটকা লাগছে, এবং আমি এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে, কারণ আমাদের ওই পত্রিকা লেখা টাকার সুযোগ হয় না, ফেসবুকে লিখেছি যে আমি ভাগ্যক্রমে গঙ্গা প্রকল্পের পিডি হিসেবে দায়িত্ব কিছুদিন পালন করি। আমি ওখানে সুপারিনটেন্ডেন্ট হিসেবে ছিলাম প্রায় 2 বছরের মতো, এবং তারপরে কিছুদিন আমি প্রকল্পের পিডি হিসেবে ছিলাম। সেই সুবাদে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে মানে গঙ্গার চুক্তিটা কেন, কি কারণে। আসলে যদি আমরা দেখি যে গঙ্গার অববাহিকা, তাহলে আমার মনে হয় যে এই চিত্রটা সবাই দেখে, কিন্তু ভালো করে অনুধাবন করা দরকার আর কি। এর যে ডিপেন্ডেন্ট এরিয়া, গঙ্গার ডিপেন্ডেন্ট এরিয়াতে আমাদের দেখছি যে আমাদের প্রায় একটু 2 মিনিট সময় নিচ্ছে। তো এর যে ডিপেন্ডেন্ট এরিয়া আমরা দেখেছি যে প্রায় 46 লক্ষ হেক্টর এরিয়া ডিপেন্ডেন্ট, গঞ্জেস ডিপেন্ডেন্ট এরিয়া, এবং তার অববাহিকার সিংহভাগ এরিয়া হচ্ছে ইন্ডিয়াতে। আমরা দেখতে পাই যে 93% মধ্যে এরিয়া। তো আমাদের যে এই এরিয়া, কেন আমরা গঙ্গা চুক্তির দিকে ধাবিত হচ্ছি? এই ডিপেন্ডেন্ট এরিয়াতে যেটা আপনি বললেন, যদি আপনি এনভায়রনমেন্টের দিকে তাকান, যদি ইকোলজির দিকে তাকান, আপনি যদি গঙ্গা নির্ভর নদীগুলোর অবস্থার দিকে তাকান, স্যানিটি, তার নাব্যতা, তার ভাঙ্গন, তার এগ্রিকালচার, হ্যাঁ, সব কিছুর জন্য আমাদের পানি দরকার। কিন্তু এই যে পানির ব্যাপক হ্রাস, ফারাক্কার আগে থেকেই কিন্তু পানির হ্রাস হয়েছে, এবং এটা আসলে গবেষণার বিষয়। আমার মনে হয় নদী গবেষণা প্রতিষ্ঠানের মাননীয় ডিজি এখানে আছেন। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন নদী গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করা, এবং আমি তখন অনুভব করেছিলাম যে আসলে বাংলাদেশে নদী গবেষণা চিত্র হয়ে উচিত। কারণ প্রত্যেকটা নদীর তার এই বৈশিষ্ট্য, তার ক্যাসপেট অনুসারে প্রত্যেকটা নদীর অববাহিকা ভিত্তিক আমাদের ব্যবস্থাপনার থেকে ইয়ে করা উচিত, এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে গবেষণাটা শুধুমাত্র ফরমাইশি গবেষণা হওয়া উচিত না, যে এই নদীর উপরে যদি বাঁধ দিলে কি হবে, এটুকুই শুধু যে আমরা এই গবেষণা করবে তা নয়। আমি চাই যে পুরো ক্যাসমেন্ট ডিলিনেট করে প্রত্যেকটা ক্যাসমেন্ট ওয়ারিরা সমস্ত সমস্যা নিয়ে তারা গবেষণা করবে। তো এটা একটু বেশি আশাবাদী আশাবাদ ব্যক্ত করলাম। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গঙ্গা চুক্তিতে যে জিনিসটা আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমি পানি খেয়ে নিই, কারণ অনেকদিন কথা বলার অভ্যাস কম।